নমস্কার। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমি রঞ্জন চক্রবর্তী, গ্রহ নক্ষত্র বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো দর্শক বন্ধু, আজ আমি মিথুন রাশির জাতক জাতিকাদের এই 2024 সালটা কেমন যাবে সেটি নিয়ে বলবো। তো প্রথমে বলবো, মিথুন রাশির জাতক জাতিকাদের এই 2024 সাল দারুণ বৎসর। চ্যালেঞ্জিং মনোভাব, ছুটে বেড়াবেন, কর্মে সফলতা, অপ্রত্যাশিত রোজগার। যারা পাইলট এবং রেল পরিষেবার সাথে যুক্ত আছেন, তারা কিন্তু খুব সুনাম অর্জন করবেন এই 2024-এ। আগেই বলেছি, মিথুন রাশির জাতক জাতিকাদের এই 2024 সাল দারুণ, ছুটে বেড়াবে, কর্মে সফলতা, অবিশ্বাস্য কার্যকলাপ করবে, মানে দেখানোর মতো, মনের স্বপ্ন পূরণ, ছুটে বেড়াবে, করে দেখাবে আর কি। সাহস, মানে বিভিন্ন ভাবে তারা আপনারা আর কি সাহসিকতার পরিচয় দেবেন, এটা মনে রাখবেন। শরীর স্বাস্থ্য একটু আপ ডাউন করলেও মোটামুটি গোটা বছরটা ভালোই যাবে। তবে বাস্তুগত কারণে কিছুটা সমস্যা হবে। গৃহ বিবাদ, বাস্তু মানে গৃহই আর কি, গৃহ বিবাদ, কিছু শত্রুর সমস্যা, জায়গা জমি নিয়ে নিজেদের মধ্যে একটু সমস্যা দেখা দিতে পারে। মানে নিজেদের বলতে শরীরদের মধ্যে কিছু সমস্যা দেখা দিতে পারে। ভৌতিক উপদ্রব হতে পারে। তাছাড়া বললাম শত্রুর সমস্যা, কেউ কালা জাদু করতে পারে, টুকটাক করতে পারে, সেদিক থেকে কিন্তু সাবধান। শরীর স্বাস্থ্য আমি আগেই বলেছি একটু ডিস্টার্ব দিতে পারে, কিন্তু বিশেষ অসুবিধা হবে না। আমি কর্মের জায়গাটায় পরে যাচ্ছি, তার আগে বিবাহ নিয়ে কিছু বলি। মানে মিথুন রাশির জাতক জাতিকাদের যাদের এখনো বিবাহ হয়নি, খুব তাড়াতাড়ি কিন্তু বিবাহ ঠিক হয়ে যাবে। এই জানুয়ারি থেকে মে মাসের প্রথম উইক পর্যন্ত বিবাহের প্রবল যোগ। আপনারা চেষ্টা করুন, যাদের এখনো হয়নি চেষ্টা করুন, বিবাহ কিন্তু যখন তখন ঠিক হয়ে যেতে পারে। বছরের মাঝামাঝির পর থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবনে একটু সমস্যা আসতে পারে, অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে আর কি আন্ডারস্ট্যান্ড ঠিক থাকবে না, একটু সমস্যা আসতে পারে। এখন ভালো। তো যাই হোক, ব্যবসার জায়গাটা ভালো, চাকরির জায়গা তো আরো ভালো। মানে সরকারি চাকরি বা বেসরকারি যাই হোক না কেন, যারা করছেন ভালো উন্নতি করবেন। আর চাকরির জন্য যারা লড়াই করে চলেছেন তাদের বলছি, তাদেরও ভালো সময়। এই 2024-এর মধ্যে, অন্তত মাঝামাঝি সময়ের মধ্যে, গোটা বছরটাই ভালো। আপনাদের কিন্তু যখন তখন চাকরি প্রাপ্তি হতে পারে, ইনভেস্ট করতে পারবেন, নতুন কর্মের যোগাযোগ, মানে সেভিংস এর কথা বললাম আগে, যথেষ্ট কিন্তু আপনারা সেভিংস করতে পারবেন। অপ্রত্যাশিত ধন রোজগার, মানে ধন রোজগার আর কি। যারা হোটেল ব্যবসায়ী, বিভিন্ন ছোট বড় আর কি হোটেল, ফাস্টফুড থেকে আরম্ভ করে বিভিন্ন খাদ্য দ্রব্য তৈরি হয়, হোটেল খাবারের যে জিনিস আপনারা তৈরি করছেন, এক কথায় হোটেলের ব্যবসা যাদের, আপনাদের কিন্তু দারুণ বৎসর। যারা ফার্মের সাথে যুক্ত, বিভিন্ন ফার্মে, মানে ফার্ম আছে আপনাদের যাদের, মিথুন রাশি জাতক জাতিকাদের বলছি, যথেষ্ট কিন্তু ভালো সময়। আর্থিক রোজগার হবে, উন্নতির বৎসর। তো যারা হোটেল ব্যবসায়ী, ক্ষুদ্র থেকে বৃহৎ সবাইকেই বলছি, আপনারা কিন্তু মানে ফুলে ফেপে উঠবেন, দারুণ বৎসর এই 2024। তাছাড়া যারা খাদ্যদ্রব্যের ব্যবসা করেন, বিভিন্ন প্রোডাক্ট,
উন্নতির বৎসর। হোটেল তো আছেই, তাছাড়া যারা ইলেকট্রিক দ্রব্যের ব্যবসা করেন যথেষ্ট ভালো সময়, ব্যবসা করুন। আপনারা প্রোডাক্ট বেশি করে তুলুন এবং ব্যবসা করুন, আপনাদের কিন্তু ভালো সময়। শুধু যারা ইলেকট্রিক দ্রব্যের ব্যবসা করেন তাদেরকেই বলবো না, যারা বিভিন্ন সেক্টরে বা বিভিন্ন জায়গায় এই ওয়ারিং থেকে আরম্ভ করে বিভিন্ন ইলেকট্রিক্যাল কাজকর্ম করছেন তাদেরও কিন্তু ভালো সময়। আমি আবার বলছি, ছুটে বেড়াবেন, চ্যালেঞ্জিং মনোভাব, দুঃসাহসিক কার্যকলাপ করতে পারবেন, মানে কর্মের মাধ্যমে দেখাতে পারবেন, এগিয়ে চলুন, আপনাদের কনফিডেন্স ভালো থাকবে। যাই হোক, আমি আরো কিছু বলছি, যারা ল পড়ছেন এবং ডাক্তারি শিখছেন, মানে মেডিকেলের সাথে যুক্ত আছেন, এক কথা যারা ডাক্তারি শিখছেন আর কি, যথেষ্ট ভালো সময়। এই সময়টা আপনারা কাজে লাগান। তাছাড়া আরো আমি কিছু ব্যবসার কথা বলি, যারা শিল্পের সাথে যুক্ত আছেন, বিভিন্ন প্রোডাক্ট তৈরি হয়, ক্ষুদ্র মানে কুটির শিল্প হোক বা বৃহৎ হোক, তাদের কিন্তু খুব ভালো সময়। আপনারা প্রোডাকশন বাড়ান, মানে প্রোডাক্ট বাড়ান, আপনাদের যথেষ্ট কিন্তু ব্যবসা ভালো হবে। তাছাড়া যারা বিভিন্ন কারুদ্রব্যের ব্যবসা করেন তাদের কিন্তু ভালো সময়। এক কথায় ব্যবসার জায়গা, চাকরির জায়গা, মানে কর্মের জায়গাটা দারুণ আছে। যারা ট্রান্সপোর্টের ব্যবসা করেন যথেষ্ট আপনাদের ভালো সময়। আমি যেগুলো বলছি যথেষ্ট কিন্তু চিন্তা ভাবনা করেই বলছি, কারণ 2024 সালের গ্রহদের অবস্থান এবং কম্বিনেশন দেখে কিন্তু আমরা এই ফলাদেশ করি জ্যোতিষরা, তাই আমিও করছি। তো যে কটা কথা আমি বললাম আপনারা মেলাবেন, অবশ্যই কিন্তু ফলবে। এক কথায় 2024 সালটা আমি আগেও বলেছি, অনেক কটা ভিডিও আমি করেছি, তো আবার এই ভিডিওতেও বলছি যে এটা শিল্পের বৎসর, শিল্পের উন্নতির বৎসর, সংখ্যাতত্ত্বে শনির বৎসর। 3টি গ্রহ মিথুন রাশির জাতক জাতিকাদের বলছি, আপনাদের কথা বলছি আর কি, আপনাদের এই মুহূর্তে ট্রানজিটে নেটাল চার্টে রাশি সাপেক্ষে আপনাদের আর কি শনি, স্যাটার্ন কিন্তু নবমে আছে কুম্ভ রাশিতে, এবং দশমে রাহু মীন রাশিতে, আর একাদশে অর্থাৎ মেষ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে। খুব শীঘ্রই 4 মাস পরে, এখনো 1 মে নাগাদ বৃহস্পতি ট্রানজিট হবে, মানে শুক্রের ঘর অর্থাৎ বিশদে যাবে। তখন একটু 19-20 হতে পারে, কিন্তু এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 4টি মাস আপনাদের খুব ভালো সময়। গোটা বছরই ভালো, বৃহস্পতি ট্রানজিট হওয়ার পরে আপনাদের একটু ব্যয়ভাব বাড়বে। আচ্ছা, আপনারা ইনভেস্ট যে করবেন বিভিন্ন সেক্টরে করুন, আমি আগে বলছি উপযুক্ত সময় ইনভেস্ট করার উপযুক্ত সময় করুন। আপনারা বিভিন্ন সংস্থা, বিভিন্ন ডিপার্টমেন্টে অর্থ লগ্নি করুন, ইনভেস্ট করুন, কিন্তু একটু ভেবে চিন্তে। উপযুক্ত সময় অর্থ লগ্নির উপযুক্ত সময়, তবে একটু চিন্তা ভাবনা করে, মানে বেশি সাহসিকতার পরিচয় দিতে গিয়ে যেন ঠকে না যান। তো যাই হোক, দেখবেন যথেষ্ট ভালো সময়। যারা, আর একটা কথা বলি, যারা আর কি আপনারা ইঞ্জিনিয়ার আছেন বিভিন্ন সেক্টরে, যথেষ্ট উন্নতির বৎসর কিন্তু। যারা স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং শিখছো তাদেরও কিন্তু উন্নতির বৎসর। মানে এক কথায় 2024 সালটা মিথুন রাশির জাতক জাতিকাদের খুব শুভ সময়। একটু 19-20 হতে পারে, মানে সমস্যা কিছু আসবেই, এটা হচ্ছে জাগতিক নিয়মে আসে, কিন্তু মানে এক কথা বলতে গেলে 2024 সালটা মিথুন রাশির জাতক জাতিকাদের যথেষ্ট ভালো সময়। আমি বিভিন্ন ভেঙে ভেঙে বললাম কোন কোন ডিপার্টমেন্টে কিরকম যাবে, অর্থের জায়গা কিরকম আছে, সেভিংস করা যাবে কিনা,
ব্যবসা, চাকরি, এভরিথিং আমি সবই কিন্তু বললাম। তো যাই হোক, এগুলো আপনারা যে কথাগুলো বললাম এগুলো মেনে চলুন। আর কাদের কোনভাবে মানে উন্নতি আছে বা কোনো সমস্যা আসবে কিনা বা কতটা ভালো, সব বিষয়ে কিন্তু আমি আলোচনা করলাম। তো যাই হোক দর্শক বন্ধু, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন। ভালো লাগলো কিনা কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল বেল আইকন বেলটি বাজিয়ে দেবেন, তাহলে সমস্ত ভিডিওগুলো আপনারা পাবেন। আমি বিভিন্ন বিষয়ের পরে কিন্তু ভিডিও করি দর্শক বন্ধু, আপনারা জানেন। তো ভিডিওগুলো দেখার অনুরোধ রইল, আপনারা দেখেন আমি জানি, তো অবশ্যই দেখবেন আর লাইক করবেন। আপনার একটা লাইক কিন্তু আমার ভিডিও করার প্রবণতাকে অনেক বাড়িয়ে তুলতে পারে। তো আমি পরপর অনেক সাবজেক্ট নিয়ে ভিডিও করব আমি, আপনারা দেখবেন, অবশ্যই দেখবেন। আপনারা অনেকে জানানো, তো যাই হোক কোন বিষয়ের উপরে আপনাদের ভিডিও দেখতে ইচ্ছে করে বা জানার ইচ্ছে আছে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। তো মিথুন রাশির জাতক জাতিকাদের এই 2024 সাল কেমন যাবে আমি বললাম। পাশাপাশি আরেকটা কথা আমি বলবো, যে কোনো সমস্যার জন্য আপনারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভিডিওর নিচে এবং ডেসক্রিপশনে আমার মোবাইল নম্বর দেওয়া আছে, আপনারা কিন্তু ফোন করে আসতে পারেন। তাছাড়া আমি অনলাইনেও কনসাল্ট করি, মানে বিচার করি, প্রয়োজনে কিন্তু যোগাযোগ করতেই পারেন। তো আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকুন, নমস্কার।